হযরতে আয়েশা কইলা ও আব্বাজান আমি ওয়াদা করি আর আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনায় আপনারে দফন করা হইব, আর আমি যদি দুনিয়ার জমিন ছাড়িয়া যাই কি তাহলে আমি ওসিয়ত করিয়া যাইব আপনারে দফন করা হইব। হাসাও কিছুদিন পরে মারা গেছেন, তানে দফন করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর প্রায় 10 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন তাই উঠিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। হযরত আয়েশা কইলা আয় খলিফাতুল মুসলিমিন আপনি কি তার লাগি? বলে তোমার বাপ যে তার লাগি আইছে আমিও তার লাগি। তাই উঠিয়া কইলা যে নবী কইছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে নবী কইয়া গেছেন আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিন আইতা না, আর যদি নবী বানানি হইতো হযরতে উমর রে বানানি হইল নে। এই খলিফা যে আমার কাছে বিক্ষুজিত্রা আমার শরম লাগি গেছে। আমি কইলাম আয় খলিফাতুল মুসলিমিন আপনি চিন্তা করেন না জানি আপনি যদি আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনায়, আর আমি যদি দুনিয়া ছাড়িয়া যাই কি আমি ওসিয়ত করিয়া যাইব আপনার দফন করা হইব। হাসাও দফন করা হয়েছে যারা হতো গেছেন পয়লা নবীজি, এরপরে আবু বকর, এরপরে উমর, অন্য কোনো সাহাবী নাই। ফৌজে নবীজি কইছিল আনা ও আবু বকরিন ও উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমি আবু বকর উমর আমরা তিনজনে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, আর এক মাটিতে আমরা তিনজনের দফন হইব। ওখান দেখাইতে গিয়ে আমি মাত তুললাম। এখন মাত হইল পয়লা এই মাটি দিয়ে আল্লাহ তাআলা কিতা বানাইছেন, আল্লাহর ঘর বয়তুল্লাহ বানাইছেন। বয়তুল্লাহ বানাইছেন ইবাদত করার লাগি, বয়তুল্লাহ বানাইছেন আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার লাগি। এখন আমরা যে আদার আদার মাইল দূর হই যারা বয়তুল্লাহ থাকি থাকবো, পয়সা হইলে জিন্দেগিত হয়তো একবার যাইতাম পারি, আর ওয়নাতে তো জিন্দেগি তো যাইতাম না। এখন আমরা আর আল্লাহর দরকার নাই রে, আমরা আল্লাহরে পাইতাম না রে। ও আপনার এই বয়তুল্লাহরে কেন্দ্র করিয়া এই দুনিয়ার জমিনও যত মসজিদ হল আছে সারা বয়তুল্লাহর টুকরা। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন এই দুনিয়া বেশ থাকি বারণী হইল, আমি ঘটনা কইলে লম্বা হয়ে যাইব। আপনার 350 বছরের মতো খান্দিতে খান্দিতে যখন দুইজন আর ফার ময়দানও দেখা হয়ে গেল, দেখা হওয়ার লগে লগে দোয়া করলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কইলে আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করছি রে বা মওলা, তুমি যদি মাফ করিয়া দেও না, তুমি যদি দয়া আর মায়া করো না তাহলে তো আমরা বরবাদ হয়ে যাইব। ও আল্লাহ তাআলা দুয়ারে কবুল করিলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মসজিদ যেখান বয়তুল্লাহ যেখান বানানি হইছিল, এই বয়তুল্লাহ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো পরিচয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ওই মাতাস ও হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন, একজন রাজা আর একজন রানী, আর কোনো মানুষ আসেননি দুনিয়ার জমিনে, কোনো মানুষ নাই। এখন হক্কা সাইন কিতা কইতা আসলা আদম আলাইহিস সালাম, আমরার বিবেক অনুযায়ী ওখান করনানি আদম আলাইহিস সালামে কইতে আসলা ও আল্লাহ এখন আমরা রইতাম খানো, গড় খিলা বানাইতাম, খাইতাম খিলা, বাঁচতাম খিলা, বিবেকে ওখান করনানি ওখান কইতা। হযরতে আদম আলাইহিস সালামে কিতা কইছই, কইলা রে বা আল্লাহ আমি জন্নত আসলাম, বাইতুল মামুরের তওয়াফ করলাম, বাইতুল মামুরের ইবাদত করলাম। এখন তোমার মনসা হইছে আমরা দুনিয়ার জমিনও দিলাই, আর দুনিয়ার জমিনও আবার পরে 350 বছর খানদানি লইলাই। এখন আপনি মওলা আমরার উপরে রাজি হয়ে গেছো। এখন বাইতুল্লাহ আমরা বাইতুল মামুর তো দুনিয়ার জমিনও নাই, এখন আপনার তওয়াফ কিলা করতাম, ইবাদত কিলা করতাম, আপনার লগে সম্পর্ক কিলা হইতো। পয়লা প্রশ্ন ওখান যে আল্লাহ তোমারে কিলা পাইতাম। ও বলে আল্লাহ তাআলা জিবরিল আমিন দিয়া বাইতুল্লাহ দেখান নিশ্চিহ্ন হয়ে গেছিল, ওখান দে বলে পরিচয় করাইয়া দিয়া কইলা অন্য এক ঘর বানাও, আর ও ঘরের ইবাদত করবা, ও ঘরের আপনার তওয়াফ করবা, আমি আল্লাহর লগে তোমার সম্পর্ক হইব।
গড় বানাইলেইছেন, বানানির পরে হিজো বানার দেখা দিও বানাইন না খানে কিছু সামান বাঁচিয়েছে। আমরা জেলা গড় দরজা বানানির পরে আপনার সিমেন্টের বস্তা বাঁচে, পাথর কয়েকও বাঁচে, ইট কতখান বাঁচে, হয় বেশি লাই না খেউরে দিলাই বা অন্য খাদো লাগাই, ওলা কিছু বাঁচিয়েছে। কইলা ও আল্লাহ, ও জিব্রাইল ইগনেন কিতা করতাম। জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহর কাছে কইলা, আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালাম আপনার গর্ত বানাইলেইছেন, এখন যে কিছু বাঁচিয়েছে ইগনেন কিতা করা যায়। ও আল্লাহ তাআলা জানাইলাম, তানে জানাই দেও যা সামান বাঁচিয়েছে তারা ইটা মারতা, আপনার আতো লইয়া ইটা মারতা। তখন আদম আলাইহিস সালাম কইলা, ও জিব্রাইল আমি ইটা মারবো আর কতখান দূর হয়ে যাইব? তখন আল্লাহ তাআলা জানাইলা, খান খাম হইল ইটা মারা, আর দায়িত্ব খান ইটা আমার খাম। হযরতে আদমে ইটা মারার লগে লগে কইলা আপনার দুলি খোনা আল্লাহ খান উলি উলি পৃথিবীর কোনায় কোনায় গেছে অংশ পড়ছে। কইলা যে জায়গাত এই আপনার ইটার লগে লগে অংশ আইয়া পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গা আপনার মাঝে এক মসজিদ বনব। সুবহানাল্লাহ। মসজিদ এমনি বনে না। এখন বয়তুল্লাহর লগে সম্পর্ক আদম আলাইহিস সালাম রে লাগাইছেন আল্লাহ ভাইবার লাগি, আর বয়তুল্লাহর অংশ হল দুনিয়ার জমিনের মসজিদ। এখন আপনি আল্লাহ ভাইতে হইলে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, তুমি মসজিদের লগে যদি সম্পর্ক লাগাও না, আল্লাহ ভাইতে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা, আলা ইন্নী وقال الله إني معكم, নিশ্চয় আমি আল্লাহ তোমাতান লগে আছি, আমারে তুমি দেন লগে ভাইবাই। আয়াতর শেষে দিয়া কইতরা, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাতান জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিব, আর এমন জান্নাত জায়গা দিব যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে পাইতে হইলে আর গুনাহ মাফ করাইতে হইলে আর আপনি আর আমি এই জাতীয় জান্নাত যাইতে হইলে খামখিতা করা লাগে। আল্লাহ তাআলা কইতা, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। এক নম্বরে কইছেন যারা দুনিয়ার জমিনে নামাজ রে কায়েম করব, আপনার মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া আপনার নামাজ পড়া যখন লাগাই দিব তখন আল্লাহর সঙ্গে ভাইব, আল্লাহরে আপনি আর আমি ভাইব, আল্লাহ আপনার আমার লগে থাকবা, আর আপনার আমার গুনাহরে আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। আর এইভাবে এই ধরনের জন্য তো আপনার আমার দেখা দিলাইবা। আল্লাহ থেকে কইছেন, আকরাজতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহরে দ্বারা করদে হাসানা দিব। করদে হাসানা কিতা? আপনার দন দিয়া যদি গরিব মিসকিনরে সাহায্য করিয়া যায়, আপনার দন দিয়া যদি মসজিদ বানাইয়া যায়, আপনার গড় দিয়া যদি আপনার মুদরসা বানাইয়া যায়, ওগুরে করদে হাসানা কইছেন। এক নম্বরে কইছেন মসজিদের লগের সম্পর্ক নমাজ, আর 5 নম্বরে গিয়া কইছেন আপনার করদে হাসানা মসজিদ মুদরসা ফকির মিসকিনরে সাহায্য সহযোগিতা যদি করিয়া যাও, আল্লাহ কইতরা আমি আল্লাহ তোমাতান লগে আছি, আমারে তুমি দেন ভাইবাই, আমি তোমাতান গুনারে মাফ করিয়া দিব, আর আমি আল্লাহ এই জাতীয় জন্নত তোমাতান রে জায়গা দিব যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রে হকলে পাইতাম লগে আশা আছে না? আতুলিয়া খুব কাছে সকলের আছে না? মা আসলে নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহর মায়ার বলতাম, জন্নত যাইতাম, আল্লাহ আমরা গুনারে মাফ করে দিতাম। আমার মাতখান অনত হইয়া যাইয়া আমি 3 নম্বরে আয়াত পড়েছিলাম। আপনার ও আয়াত থোড়া আলোচনা করমু, এরপরে আপনার আমার দোকানদারি আটাইবার চেষ্টা করমু। আলিমহল বেদান আসেন দেখিয়া এমনিও আমি আপনার মাগরিবের বাসার আওয়াজ রাখিও না। আর এখন আরও থোড়া টাইট হয়েছে, আপনার বিয়ানে উঠিয়ে ভয়লা চিন্তা করা যা লাগে যে 9টার আগে ডিউটিত গিয়ে আজি দেখিলা আপনার মুখ দেখানি লাগে ট্যাবলেটও গিয়া। যাক আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল,
তিন নম্বরে হাত বলিসাম আল্লাহ তাআলা কইরা বাইজ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। অতীতের ঘটনা এই আয়াতের মাঝে আমরা সারায় জানি ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে খ্রিস্টান হলে যিশু খ্রিস্ট হইল কিন্তু এক নবী আমরা নবীর আগে আসলাম তার মার নাম আসলো হজরতে মরিয়ম আর মরিয়মের মার নাম আসলো হান্না আর তার বাবার নাম আসলো হজরতে ইমরান। এই ইমরান বয়তুল মকদিসের ইমাম আসলা এই বয়তুল মকদিসের খেদমত তাইন করতা আপনার ইমামতি করতা তার পরিবার আপনার হান্না এখানে বয়স্ক হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন আওলাদ জমিনও ভাইছেন না আওলাদ না ভাইলে একটা পরিশানি থাকেনি না থাকে না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানছে বাচ্চায় করে দুধ খাবার আর এক বয়ান মতো খুঁজরা আপনার এক ফাঁকিয়ে গে তার সানা লইয়া খেয়ে দৌড় খালার ওই সময় হজরতে হান্না উঠিয়া কইলা রে বা আল্লাহ তুমি দুনিয়ার জমিনে মানুষরে আওলাদ দিলা জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলাই আর আমি বয়তুল মকদিসের ইমাম আর বউ হইয়া আমার এক হরুতা দুনিয়ার জমিনে দিতে পারলা না কইয়া যেমনে নিঃশ্বাস সারিস হই আল্লাহ আর বরদাস্ত করা সম্ভব হইছে না ও বুড়া কি অবস্থা তানে আওলাদ দিতে আল্লাহ সিদ্ধান্ত নিছেন কি বলতে সুবহানাল্লাহ। যখন তাই হামেলা ওই গেলা অন্তঃসত্ত্বা ওই গেলা তখন ওলা খুশ হইছই না খুশ হইয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আয় আল্লাহ আমার পেটো যে সন্তানের লড়াছড়া করে আমি মান্নত মানিলাম আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম করাইতাম না আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেই অর্থাৎ বয়তুল মকদিসের খেদমত করাইমু মসজিদের খেদমত করাইমু। আমরা যদি ইলা হরুতা পাই না 10-12 বছর 7-8 বছর হয়ে যায় আর লাগাবাড়ির বেটায় গতবার বিয়া করে এইবার হরুতা পাইলেইছে মনে আইবরে দোয়াই আল্লাহর আটকুরা নামনি লাগি যায় তখন ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি যতটা আছে সারা করবো নি না এরপরে যদি সম্ভাব্য অবস্থাত পৌঁছি যায় কিতা নিয়ত করবো হইমুরে বা আল্লাহ অতদিনে যদি আশাবাদী বানাইলা একটু ভুয়া যদি দেওতা হইলে লাঠির বল হইব পয়লাও নিয়ত করছে ভুয়া বাইলে মাইর পড়াইত নিয়ত হইছে নি না হজরতে হান্নায় নিয়ত করছেন যে ইগো আমার কামো লাগাইতাম না আল্লাহ তোমার আমি আল্লাহ বাস্তে দিলেই। কিছুদিন পরে ফুড়ি বাইলিস ফুড়ি বাইলে আমরা কিছু মানুষ হেজিটেশনও পড়ি না নি সারা না এক মাস্টার সাহেবের 2 ফুড়ি হইস আমার পরিচিত আরে বাদে ডেলিভারির সময় মেডিকেল লইয়া গেছ বাদর দিন আমার আর মাস্টরে দিকার করলারে আপনার অমুকে কোনো ফোন করছিল নি বলে না ফোন লাগাইলাম দেখা যায় ফোন সুইচ অফ। আমি কইলাম বেটায় ফুড়ি পাইস ফিরিয়া আর স্যারে কইলে আপনি কিলা বুধ পাইলা বলে আপনার ফুয়া পাইলে ফোন সুইচ অফ হইল না এটা আমার ফুয়া পাইলে বেটা খুশ আগতিলা বারো ইয়া বাজার বাইসাব সালামালাইকুম আখা মিষ্টি কাকা ইয়া আর ফুড়ি পাইলে এই দিন বাজারও যাইতুম না 3-4 দিন বাদে আপনার বাজারও গিয়া কামড়িয়াকার মুখ বানাইয়া খালি আঠের বুঝছেন আপনার সম্পর্কিত একজনে ভাইয়া কইলা বাইসব বাড়ির কিতা বেড়াছেরা আসলো এটা সমাধান হয়েছে খর আল্লাহ ফুলি দিছেন দোয়া করেন জানি কাজুয়ার মাথা তার কালো আর খর দোয়া করেন জানি আর বুড়া পাইলে আপনার মিষ্টি খাবাইতো করে পাগল হয়ে যায় ভাই ফুয়া পাইলা নি না ফুড়ি পাইলা তোমার ক্ষমতার ভিতরে নি যদি ইলা থাকতো বহুত মানুষে গরু চিন্নি করিয়া হতো রুতা পার না হে 6টা ভাইল তার ক্ষমতার ভিতরে হইতো ও ফুড়ি বাবার পরে আমরা লাখান বেগরও গেছইন না কিন্তু সামান্য হেজিটেশনও পড়ছইন বলে হায় রে হায় ফুয়া গইলে তো বালা আসলো বয়তুল মকদিসের খেদমত করাইলা মনে আমি তো পাইলাইছি ফুড়ি আল্লাহ কইলা ও আমার বান্দি তুমি ফুয়া পাইছো নি না ফুড়ি পাইছো মাই লগে নানি বাড়ির গফর রায়নি আমি আল্লাহ নু দিলাম তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো। ও তাই নটিয়া কইলা বা ইন্নি সাম্মাইতুহা
আল্লাহ আমি ফুড়ির নাম মরিয়ম রাখছি। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, তার অর্থ সেবিকা, খেদমত করনেওয়ালি। লম্বা ঘটনা আছে। বাইতুল মকদিসের খেদমত দিস, তখন বাইতুল মকদিসের ইমাম আসরা জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম তফসিরের মাঝে লেখরা মরিয়ম আলাইহিস সালামের খেউ হইছেন ফুফা আর খেউ হইছেন মৌয়া, দুই লাইনেও ঠিক আছে। এরপরে খার জিম্মাদারিত তাক্তা লটারি মারা হইছে, লটারিও তান জিম্মাদারিত আইসেন। মেহরাবর দ্বারো কামরা এখান বানাইয়া দেব হইছে, অন তাকইন আর মসজিদর খায় খেদমত করইন। ও তো ওলা চলের কিছু চকুতলা গ্রামুকা ওই যাবার পরে আপনার জাকারিয়া আলাইহিস সালামের মনো আইল রে আপনার এই ফুড়িগুর তো খবর আতর আমি লই না, কিলা চলের না চলে। ও আপনার কামরার ভিতরে গিয়া হামাইলা। কুরআনে কারীম আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তাইঙ্গা হামাইয়া ওয়াজাদা মিনহা রিজকা। আপনার এক টেবুলের একদারো আঙ্গুর খয়েগু রাখা, একদারো আপেল খয়েগু, একদারো আপনার ওলা ডালিম খয়েগু খইলারে। ইটা তো এখন সিজনও নয়, আপনার আনসিজন। এমন এক জমানা আসলো সিজন ছাড়া ফল ফ্রুট পাওয়া যাইতো না। এখন তো 12 মাস পাওয়া যায়, হাইব্রিড জমানা বার হয়েছে। ওলা এক তো সিজন নাই, এরপরে ফুড়িগু তো কোনো খানো বারোয়ও না। ইটা ফাইলো খানো, হায় রে হায় কিতা ব্যাপার রে। তাই না কইলা আন্নে লাকে হাজা, হে মরিয়ম ইটা তুমি খানো ফাইলাই। হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাতু হুয়া মিন ইনদিল্লাহ। আয় ফুফাদি বা মৌয়াদি, আল্লাহ তাআলা বেস্তি মেওয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার লগে পাঠাইছেন। খুবকা সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামে কইলা রে আল্লাহ তো সারা পারোইন, বিশ্বাস আছে, কিন্তু ইটা কিতা আমিও মসজিদের ইমাম আর এক নবী, আমার আপনার ভাগ্যত ইটা জুটলো না। আর সাধারণ এক বান্দি আপনার মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা অত বড় নিয়ামত দিলা। তাই নুটিয়া কইলে আল্লাহ তুমি সারা পারো, আমার কিনার বিশ্বাস আছে। তা ন আওলাদ তখন আসলা না। কইলে আল্লাহ তুমি তো চাইলে আমারে আওলাদ দিতে পারবা। আল্লাহ বাদে ফুয়া দিছই, এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। আমি এদিকে যাই না। এখন আমার প্রশ্ন হইল, মসজিদের জরুরত আদায় করার কারণে, মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে গায়বী রিজিক দিছেন না? না মাতুক্কা দিছেন। ই আল্লাহ এখনো আসেন না, মারা গেছেন না? বুঝিয়া পাওয়া লাগে। মনে হয় বুড়া হয়ে গেছেন, আগলা কান ক্ষমতা আর নাই। বলেন আল্লাহ তাআলা কইতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হইলে হাই আর কাইয়্যুম কইছেন। হাইয়ুন শব্দর অর্থ চিরঞ্জীব। আগেও আসলা, এখনো আসেন, পরেও থাকবা। আমরা আগে আসলাম না, এখন আসি, পরে আবার থাকতাম না। আর কাইয়ুম শব্দর অর্থ কইছেন আফআলে নাদির আমালে হাজির। আমরা ও বাতি থাকার কারণে একজনে আরেকজনের মুখ দেখিয়া ওয়ালোর হদারও খিতা দেখিয়ার নি। আমরা আন্দাই হইলে দেখলাম নিয়নে আল্লাহ ওলা জেলা একজনে আরেকজনের জেলা দেখিয়া আস্তা দুনিয়াই টান গেছে, ওলা লুকাইল কিচ্ছু নাই। মসজিদের খেদমত করার কারণে, জরুরত আদায় করার কারণে আল্লাহ বেস্তি মেওয়া ফাটাইয়া গাইবী রিজিক দিলেইছেন। ইয়াকিন আর বিশ্বাস করো, মসজিদের জরুরত যারা আদায় করবা আল্লাহ তোমারে এই জাতীয় রিজিক দিবা। আল্লাহুম্মা আমিন। ইনো শেষ নাই। এক তফসির হল একরা জিবরাইল আলাইহিস সালামে ফু দিয়া বা ফুলের মাঝে ফুল হুঙ্গাইয়া এক বয়ান মতো হইতরা হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলে বাথরুমও গুসল গিয়া হামাইছেন। আর ওই সময় বুধ হয় তার পেটো আইয়া বাতাস লাগছে আর লোকে সে বারো কতক্ষণ
কইলারে ইনো তো কোনো মানুষ এইবার কথাও নাই, ইস বাতাস আইলো খান থাকি আর সেফ আইলো খান থাকি ও বারইয়া খেও নাই। কিছুদিন যাইতে না যাইতে বুঝবাইন বাড়ি বাড়ি শরীর তাই অন্তঃসত্ত্বা হয়ে গেছই, প্রেগনেন্ট হয়ে গেছই, খান্দা শুরু করছেন আর কইছেন দেবা আল্লাহ আমার তো বিয়া হইল না, জামাই নাই, আর এই অবস্থায় যদি আওলাদ জমিনও ভাই তাহলে মানুষের কাছে মুখ খিলা দেখাইব। জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি অন্য কোনো চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কেনার অন্তর থাকি যায় না। কইতরা এই হরুতা দুনিয়ার জমিনে আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস ওখান ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হন গেছেন কি হন গিয়া সৈদ্যাত পড়িয়া খান্দিত্রার কইত্রারে বা আল্লাহ এই হরুতা এই আওলাদ জমিনে আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তোমার আমি সাবকাশ দিয়া গেলাম, এরপরে তুমি অত চিন্তা কিতার লাগি করো। কিছুদিন পরে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলাইলা, সুবহানাল্লাহ। একদিন দুই দিন তিন দিন কইরা আপনার পুয়াতি অবস্থা তানো অনেক কিছুর জরুরত আছে, এই বাচ্চারও জরুরত আছে, জঙ্গলের ভিতরে তো কিছু পাইবার উপায় নাই। আপনার 12টা শর্মে কিলা 12টা বাচ্চা এইগুলো খালি চিন্তা কতরা। জিব্রাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি 12 কোনো চিন্তা করিও না, মানুষে যখন তোমার বেরিবা তুমি আওলাদিকু খানো পাইলাই কই আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম নাই, তখন কোর জবানাত রোজা ধরলে মাত কথা করাও আসলো না। তাই 12 হইছেন বাচ্চাগুলো ইয়া 12 পরে অত মানুষে বেরিয়েছেন বলে দোয়াই আল্লাহ দে ই ফুলি ঘুরে অতদিন বাইতুল মকদিসও দেখলাম, আর কিছুদিন থাকি না বাইতুল মকদিসও নাই, আর আই দেখি খাসা সাবালেগুলো ইয়া আইছে বলে দোয়াই আল্লাহ দে ইটা কিতারে ও কইলা ও আল্লাহর বান্দি ইগুতুন খানো পাইলে, তখন আপনার তাইন কইলা বা আমি রোজা ধরি লাইছি মারতাম পারতাম না, কিচ্ছু মাথা রইলে আমার কুয়ার লোকে মাথো ও বাদবালা তো হল যুগেও আসেন একটা কইলা দেখরাই নি ওগুর বেটি গিরি আনা বিয়া পাইছে হরুতা, আর 3 দিনের বাচ্চা কয় ওগুরে বলে জিকার করতাম। এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা এই 3 দিনের বাচ্চা হযরতে ঈসা রূহুল্লাহ জবান ফুটাইয়া দিলাইলা। হযরতে ঈসা রূহুল্লাহ উঠে বলে কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। খবরদার আমার মারে তোমরা দোষানাশা করিও না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন, আমার নবী বানাইছেন, সুবহানাল্লাহ। কিছু ময় মুরব্বী আসলাইতে কইলার আর আগে দি বাড়িও না, ইনো তো আল্লাহর কেরেস মারে, আর যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে হাবুলি ধ্বংস হয়ে যাবে। মুসলমান থোড়া চিন্তা করুক কাছাই, একদিকে আল্লাহ কাইবি রিজেক দিলা মসজিদের খেদমত করার কারণে, মসজিদের জরুরত আদায় করার কারণে, আর অন্যদিকে আল্লাহ উলুল আজম নবী অখলর মাস্তাকে এক নবী ফয়দা দিলেইছেন, খুব সুবহানাল্লাহ। এখন যদি কইন আমরা মসজিদ লোক খাই আল্লাহ দিছে যা পরিমাণ আর বেশ করি কয়েকু করে দিতাম, আর সামনে দি ফুয়াগু ভাইলে নবী ভাইলে ভাইবেন মাথো না বলে কিতার লাগে ভাইতেন এই আল্লাহ নাইনি, নাম নবী থাকতো না, নাম নবী থাকতো না, তোরা তোমলোক নাম নবী থাকতো না, কিন্তু নবী অখলর দাম থাকবো। আল্লাহ রসুলে কইছেন আনা খাতামান নবীন, আমি শেষ নবী, লা নবিয়া বাদি, কিন্তু কইছেন উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের এক আলিম হল, এরার নাম নবী থাকতো না, এরার নাম আলিম থাকবো, হাফিজ সাহেব থাকবো, কারি সাহেব থাকবো, আর এরার দাম নবী হল সমান হয়ে যাইব। এখন ফাইলাই না কিলা আমার দুস্থ হলার বুজুর্গ হল থোড়া চিন্তা করুক চাই, আপনার এই একমাত্র মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা কয়লা কাইবি রিজেক দিছেন,
আর বাদে আল্লাহ আপনার নবী জন্ম দিছই আইজ আপনি মসজিদের জরুরত যদি আদায় করো তাহলে আল্লাহ তাআলা আপনার গাইবী রিজিক দিবা আর আপনার আওলাদরে নেক বানাইয়া দিবা। ভাই আপনার ছেলে যদি মৌলানা সাহেব হয়, মুফতি সাহেব হয়, আপনি আঠিয়া যাইতে সময় যদি কেউ কয় হোক খেদার চিনলাম না, ওই সময় যদি আরেকজনে কয় অমুক মৌলানা সাহেব ওর বাপ যাইতরা, অমুক মুফতি সাহেব ওর বাপ যাইতরা, শুনলে ভালো লাগবো না বাদ লাগবো। আর আমার এক ভাই আপনার আঠিয়া যাইতে সময় আপনার আরেকজনে প্রশ্ন করেন বলে হৌ খেয়ে যা, বলে সিনচত নানি ইগু তো দেখি আর হাসমসুরর বাপ যা। লাইকান হুনার পরে জানে হইব নানি মাটিয়ে যদি ফাটা দিত মাটির তোলে হামাই গেলা বলে আমারে সুরর বাপ মানছে কইতরা, আমারে ডাকাইতর বাপ কইতরা, আমারে বদমাশর বাপ কইতরা। এর লাগি এই আওলাদর কারণে দুনিয়া তো তুমি ইজ্জতি বনবা আর খাইল কিয়ামতের ময়দানে এক হাদিস সাবে কাদ ওয়াজাবাত লাহুন নার কইতরা 10 জন মানুষ যারার উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এরা আরে বলে আপনার সুপারিশ করি জান্নাতি বানাইব। আর এক আলিমের ব্যাপারে কোয়া হইছে কইতরা পয়লা সুপারিশর পাওয়ার দিবা নবী হলরে সুম্মাল উলামা, এরপরে আলিম হলরে পাওয়ার দিবা। এক এক আলিমে 10 জন না 10,000 পর্যন্ত আপনার সুপারিশ করি করিয়া জান্নাত লইয়া দেইতা পারবা। সুবহানাল্লাহ। ও সারা মাত আপনারা